আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ধন সম্পদ মানুষের প্রয়োজন এবং ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে সীমা লঙ্ঘনে মানুষের যে দহন হয়েছে এই বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমেই আমি খুতবাতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ, যখন নামাজ কায়েম হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা পৃথিবীর বুকে, ভূপৃষ্ঠের বুকে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ রাজি তোমরা অন্বেষণ করো। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ আদায়ের পরে আল্লাহর অনুগ্রহ রাজি অন্বেষণের জন্য নির্দেশনা দিয়েছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেহেতু নামাজ আদায়ের পরেই আমাদেরকে আল্লাহর অনুগ্রহ রাজি অন্বেষণ করতে হবে, ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মানুষ দুনিয়ার মোহে পড়ে নিজের প্রাচুর্যের জন্য নিজেদের কাজে কর্মে ব্যস্ত রেখে আল্লাহর বিধান পালনে অদ্যত প্রকাশ করতেছে। আল্লাহর বিধান পালনে অলসতা বোধ করতেছে। খুবই আফসোসের বিষয়, রিজিকের তাকিদে যদি বহুদূরে যেতে হয়, রাত 3টায় 2টায় উঠে সেই কাজ করতে রাজি, কিন্তু ফজর নামাজ আদায় করতে রাজি নাই। খুবই আফসোসের বিষয়। এজন্য আমাদেরকে আল্লাহর বিধানও পালন করতে হবে, এর পাশাপাশি আল্লাহর কাছে আমাদেরকে রিজিকের জন্য প্রার্থনা করতে হবে। আমাদের রিজিকের জন্য আমাদের চেষ্টা করতে হবে। নামাজ বাদ দিলাম, আল্লাহর ইবাদত বাদ দিলাম, তো আল্লাহর কাছে অবশ্যই হিসাব দিতে হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। যাই হোক, যা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন কায়েম হয়ে যায় তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো। আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায় যারা বিভিন্ন মানুষের কাজকর্ম করে, যারা ধনী মানুষ বিভিন্ন ব্যক্তিদের কাজকর্মে সহযোগিতা করে, অর্থাৎ বদলা খাটে। এই সকল ব্যক্তিরা অধিকাংশ মানুষদেরকে দেখা যায় যারা কাজ করতে গিয়ে অলসতা করার জন্য বিভিন্ন কাজের সুতা দিয়ে, খাবার খাওয়ার সুতা দিয়ে, নামাজের সুতা দিয়ে অজুহাত দেখিয়ে তারপরে বিভিন্ন সময় কাটিয়ে দেয়। এই সময়টা না কাটানোর ক্ষেত্রেও এই আয়াত প্রমাণ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ আদায় হয়ে যায় তখন তোমরা অলসতা না করে, সময়টা অতিরিক্ত না কাটিয়ে তোমরা পৃথিবীর বুকে আল্লাহর অনুগ্রহ রাজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ো। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কখনোই আল্লাহর অনুগ্রহ রাজি পালনের ক্ষেত্রেও অলসতা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আকালা আহাদুন তাআমান কাতু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের উপার্জিত, নিজের হাতের উপার্জিত
খাবারের চেয়ে অন্য কোনো খাবার উত্তম হতে পারে না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজের হাতে উপার্জিত খাবারের চেয়ে উত্তম আর কোনো খাবার হতে পারে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করতেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম, এইখানে দাউদ আলাইহিস সালামকে উল্লেখ করার কারণ হচ্ছে, দাউদ আলাইহিস সালাম নিজ হাতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজে উপার্জন করতেন এবং এই উপার্জনের মাধ্যমে নিজে খাবার খেতেন। একটি হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমন কোন নবী প্রেরণ করেননি যেই নবী বকরি চড়াননি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী আপনিও কি বকরি চড়িয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমিও সামান্য কিছুদিনের জন্য সামান্য বিনিময়ের মাধ্যমে আমিও মক্কাবাসীদের বকরি চড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। বকরি চড়ানো একটি ধৈর্যের পরিচয়, যেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য পরীক্ষার জন্য, ধৈর্য শিক্ষার জন্য সকল নবীদের মাধ্যমেই এই শিক্ষা দিয়েছেন, বকরি চড়িয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, এই জন্য আমাদেরকে নিজ হাতে উপার্জন করার চেষ্টা করতে হবে। নিজ হাতে উপার্জন করা এই জন্য সবচেয়ে বেশি উত্তম। সকল নবী আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, তাবেঈগণ সকলে নিজ হাতে উপার্জন করিয়াছেন। এই জন্য আমাদেরকে নিজ হাতে উপার্জনের জন্য চেষ্টা করতে হবে। অন্যায়ভাবে কারো সম্পদ লুটে পুটে খাওয়া যাবে না। যাবে? যাবে না।